এই শীতের মৌসুমে আমার অপেক্ষা থাকে মেথির শাকের। আর সেই দিন যখন বাজারে গিয়েছিলাম, মেথির শাক দেখতে পেয়ে একদম টুক করে বাজারে ব্যাগে তুলে নিয়ে এসেছিলাম। আর পরের দিন আমি বানিয়ে নিলাম মেথির শাকের পরোটা। আর মেথির শাকগুলি ছিল একদম ফ্রেশ। শাকগুলিকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি ঝিরি ঝিরি করে। আর অন্যদিকে একটা বাউলে আমি 4 স্কুপের মতো আটা তুলে নিয়েছি। আর সেই আটাতে আমি 2 স্কুপের মতো দিয়ে দিয়েছি বেসন। তারপর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, আদা রসুন থেতো করে রাখা, দিয়ে দিয়েছি অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। এইবার সব মশলাগুলির সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। আর তাতে দিয়ে দেব সে কেটে ঝিরিঝিরি করে রাখা সে মেথির শাকগুলো। মেথির শাকগুলি দিয়ে অল্প অল্প করে ভালো করে মিক্স করে নেব। প্রথম পর্যায়ে আমি কোনো জল ব্যবহার করিনি, কারণ শাকের মধ্যে অল্প অল্প জলের পরিমাণ থাকে। যখন শাকটার সাথে আটাটা ভালো করে মিক্স হয়ে যাবে তখন অল্প অল্প করে জল দেব। ডোটা বেশি নরম হলে চলবে না, অল্প একটু টাইট হলে ডোটা বেশ ভালো হয়। ভালো করে মেখে নেওয়ার পর তাতে অল্প একটু ঘি দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য, রেস্ট হওয়ার জন্য। 5 থেকে 10 মিনিট পর ডোটাকে আবার একটু ভালো করে মেখে নিয়ে তার থেকে ছোট ছোট লেচি কেটে এবার আমরা পরোটা বানাবো। অন্যদিকে আমি তাওয়া বসিয়ে দিয়ে দিয়েছি। আর তাওয়াটা ভালো করে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব একটু গাওয়া ঘি বা অল্প একটু তেল দিয়ে পরোটাকে ভালো করে ভেজে নেব। তাওয়া ভালো করে গরম হয়ে গেছে, তাতে অল্প একটু তেল দিয়ে আমি আমাদের ফার্স্ট পরোটাটা তাওয়াতে দিয়ে দিয়েছি। দেখতে বেশ ভালো হয়েছে আর খেতেও ভীষণ সুস্বাদু হয়েছিল। তারপর একে একে আমি সব পরোটাগুলিকে ভালো করে ভেজে নিয়েছি। আমার এই ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। বাস হয়ে গেছে আমাদের সেই টেস্টি ইয়াম্মি মেথি পরোটা। এইবার খাবার পালা। সত্যি ভীষণ টেস্টি হয়েছিল আর ভীষণ সুস্বাদু ছিল। আজকের জন্য ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন।